আসসালামু আলাইকুম গাইস, আপনারা সবাই কেমন আছেন? আশা করি অনেক ভালো আছেন। আপনাদের দোয়া এবং ভালোবাসায় আমি অনেক ভালো আছি। তো বরাবরের মতন আমরা একটা ম্যাচে চলে আসলাম, ব্যাটল রয়্যাল কাস্টম। তো আমি ম্যাচে ঢুকে ভাবছিলাম কি করব। তো ওয়ার্ল্ড চ্যাটে কাস্টম খেলবো ভাবলাম। তো যা দেখি বিবেস প্লেয়ার কাস্টম ক্রিয়েট করছে, পাসওয়ার্ড দেওয়া। আমার কাছে তো পাসওয়ার্ড নাই। তো আমি ট্রাই করতে পাসওয়ার্ডে ঢুকে পড়েছি। তো দুইটা বিবেস প্লেয়ার আছে, দুইজন দুই স্কোয়াডে আছে। তো আমরা এই ম্যাচে নেমে গেলাম বিমা শক্তি টাওয়ারে, মানে টাওয়ারের নিচে অপর সাইডে। আমার সাথে আমার একটা প্লেয়ার নামছে। তো আমাদের সামনের ঘরে প্লেয়ার আছে একটা, আরও অনেক প্লেয়ার নামছে, বাম সাইডে আছে মনে হয়। তো আমরা ওটাকে মারবো। আমার প্লেয়ার সে হালকা ড্যামেজ দিয়েছে মনে হয়, কিন্তু না, সে রাজ দিয়ে দিয়েছে। তো আমার মেন নক, আমি তাকে নক করে দিয়েছি। সে গেছিল মারার জন্য রাজ দিয়ে, কিন্তু পারে নাই। তো আমি তারে মেরে খালাস করে দিয়েছি। তো নিচের সাইডে প্লেয়ার আছে, ওই যে তালহা, অ্যান্টি তালহা, সে কিল করতেছে বিবেস। তো আমার 2 নাম্বার টিমমেট সে তো গয়া, বাই বাই, টাটা, সিও, তাকে সিও করে দিছে। তো নিচে কিন্তু প্লেয়ার আছে, অনেকগুলাই আছে। সামনে একটা প্লেয়ার, তো তারে কিছু ড্যামেজ দিয়ে দিলাম। ও মাই গড, থার্ড পার্টি চলে এসেছে। থার্ড পার্টির পাল্লায় পড়লে মারা খেতেই হবে। তো এখানে থেকে আমরা উপরে চলে যাই। উপরে প্লেয়ার আসছে আমার মেনের কাছে। তো আমার দেখছেন কি ড্যামেজটা দিয়ে দিয়েছে। এখানে এই যে সামনে প্লেয়ার, ও মাই গড, মেরা হেলমেট পুরা তোর দিয়া রে। আরে ভাই, তুই কি করতে সামনে যায় রাজ দেস না রে ভাই, তুই পারতি না? যা, টিমমেট আমাদের রিভাইভ কর, যা। সে কি পারবে আমাদেরকে রিভাইভ করতে? তো দেখা যাক সে কি আমাদেরকে রিভাইভ করতে পারে কি না পারে। তো এই যে প্লেয়ারটা চেনা লাগতেছে, মাই গড, বিবেস প্লেয়ার, NXT नॉक्स माय गॉड, पूरा हेलमेट तोड़ दिया रे भाई मेरे टीममेट को। আরেকটা কথা ভাই, কথাটা জানার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব, লাইক, শেয়ার, কমেন্ট সব করে দাও। আমি একজন ছোট ইউজার, তো আমাকে তোমরা সবাই সাপোর্ট করো, ভালোবাসা দাও, এটাই আমি চাই। তো কথাটা হলো, আমি কিন্তু এই যে দুইটা কন্টেন্ট ক্রিয়েটর দেখতে পাচ্ছো, তো এই দুইটা কন্টেন্ট ক্রিয়েটর কিন্তু আমাদের বাংলাদেশ সার্ভারের না। তাহলে তোমরা বলো তো কোন সার্ভারের হতে পারে? এটাই হলো কথা। তো বাংলাদেশ সার্ভারে থাকতে থাকতে আমি বোরিং হইতেছিলাম। তো বাইরের দেশে আইছি, পাকিস্তান সার্ভারে। ভাবলাম পাকিস্তান সার্ভার আইসি, তো সবার সাথে হিন্দিতেই কথা বলতে হয়, পাকিস্তানের হিন্দি বোঝে, তার জন্য পাকিস্তানে ঢুকছি। তো ভালো লাগছিল না, এখানে আমার ফ্রেন্ডরাও নাই। তো পাকিস্তানে কি করবো, ওয়ার্ল্ড চ্যাটে যা রুমে ঢুকছি, ঢুকে দেখি NXT, মানে অ্যান্টি তালহা সে কাস্টম ক্রিয়েট করেছে। তো কাস্টম ক্রিয়েট করা, তো পাসওয়ার্ড নাই আমার কাছে। তো 111 দেই, 22 দেই, 33 দেই, 88 দেই, এরকম করে দিতে তো লাস্টে আমি জাস্ট একটা 0 দিছি, 0 দিয়া জয়েন দিয়ে দিছি, ঢুকে পড়ছি। তো আমি ঢুকছি আর ওরা স্টার্ট দিয়ে দিয়েছে। আমার কি এন্ট্রিটাই নিয়েছি, খুব ভালো একটা এন্ট্রি নিয়েছিলাম, কিন্তু আমাদের টিমমেটটা অত ভালো পড়ে নাই, খুবই বাজে দিছে, বাজে প্লেয়ার ছিল। আমিও তেমন ভালো খেলতে পারি নাই। তো যাই হোক, যেটা হয়েছে সেটা তো কিছু করার নাই। তো আমাদের রেসপেক্ট পরে আসছে বিবেস প্লেয়ারের উপর ভালোই। তো চাইছিলাম ম্যাচটা উপভোগ করার জন্য,
তো আমাদের মানে আমার সাথে সাথে আপনারা ম্যাচটা উপভোগ করুন। তো আমার চ্যানেলে আমি নতুন ইউজার যেহেতু, তো আমার শর্ট ভিডিও ছাড়ছি কতগুলা, তো আপনারা ভালোই সাপোর্ট করতেছেন। তো একটা লং ভিডিও ছাড়তেছি, তো এটার ভিতরেও আপনারা একটু সাপোর্ট করবেন, একটু ভালোবাসা দিবেন, তাহলেই হবে, আর কিছু লাগবে না। আর কমেন্ট করে জানাবেন যে আপনাদের ম্যাচটা কেমন লাগছে। তো আপনারা কি পাকিস্তান সার্ভারে অ্যাকাউন্ট খুলতে চান তাহলে অবশ্যই আমাকে জানাবেন। বিভিন্ন সার্ভারে অ্যাকাউন্ট খোলা যায়, তো আপনারা যদি না পারেন আমাকে বলবেন, আমি করে দিব। তা নিয়ে একটা ভিডিও দিতে আপনারা যদি বলেন তাহলে আমি ভিডিও বানিয়ে দিব আমার চ্যানেলে। আপনারা দেখে সার্ভার খুলতে পারেন, ইন্দোনেশিয়া খুলতে পারবেন, অ্যারাবিক সার্ভার খুলতে পারবেন, ব্রাজিল সার্ভার খুলতে পারবেন, যেটা খুঁজি সেটাই খুলতে পারবেন। শুধু নতুন জিমেল বা ফেসবুক হলে সেটাতে কোনো ফেসবুকে মানে কোনো পেজ অ্যাকাউন্ট খোলা নাই, তেমন কিছু হলেই হবে। তো আমাদের প্লেয়ার মানে বিবেশ প্লেয়ার এখানে ছিল, তো তাকে মেরে দিয়েছে বিবেশ প্লেয়ারকে, তার টিমমেট শিয়ানক। তো অপোজিট সাইডে বিমা শক্তিতে কিন্তু তালহা চলে এসেছে তার কাছে, তো তারা মরে গেছে গা, তার রিভাইভ দিয়ে দিয়েছে তার টিমমেট। তো দেখা যাক কি করে সামনে যায়। তো অপোজিট সাইডে যেহেতু কয়েকটা কন্টেন্ট ক্রিয়েটর তালহা ভাই সে চলে এসেছে, অ্যান্টি-নয়েক্স, তো সে সামনে যা ফায়ার করতেছে তাদেরকে ড্যামেজ দেওয়ার চেষ্টা করতেছে, আরেকটা নক, কিন্তু কোনো লাভ নেই। তো তারা তাকে রিভাইভ দিয়ে দিবে, তার প্লেয়ার টিমমেটটা রিভাইভ দিয়ে দিল। তো আরেকটা টিমমেট তো তাকে রিভাইভ দিবে অবভিয়াসলি। ও মাই গড, তালহা বাই নক, অ্যান্টি তালহা। তো নয়েক্স ভাই তাকে মেরে দিয়েছে। আমার নেটটা একটু প্রবলেম, তো কিছু করার নাই, প্রবলেম হলে আর কি করা যাবে। টংটি তাকে মারতে পারবে, দেখা যাক। নো মাই গড, অবভিয়াসলি খুবই ভালো ড্যামেজ দিয়েছে, কিন্তু তাকে মারতে পারলো না, তার টিমমেট তাকে মেরে দিয়েছে। তো এখানে দেখা যাক ভাই কি করে। ও মাই গড, সেখানে ওইটা 1000 টোকেন পেয়ে গেছে, বাবা আরে তো ভালো হয়েছে। তো তার টিমমেটকে রিভাইভ দিয়েছে টং, সেখানে নাও তালহা ভাই তাকে নক করে দিয়েছে। যাই হোক, খুবই ভালো। নোয়েক্স নামটা সেখানে তালহা ভাইয়ের কাছে, তো তালহা ভাইয়ের কাছে কিন্তু ডাবল স্নাইপার। মাই গড, করোনা অরিয়ন কি পারবে তাকে মারতে? ওয়ান শট, নক। তো তালহা ভাই তাকে নক করেছে। ও মাই গড, স্কারি কি মারে ভাই, পুরো মাথা নষ্ট। তো তার টিমমেট তো তাদের দুজনকে আবার রিভাইভ দিয়ে দিয়েছে। এয়ারড্রপ প্লেয়ার নেক্সট মারতে পারবে? ড্যামেজ, ফুল ড্যামেজ, মানে হাফ ড্যামেজ, এক শট, নক। ও মাই গড, ভালো ক্লিয়ার অ্যানিমেশন। তো এখানে সে ওয়াই ক্রোজা এক্স পেয়ে গেছে, তার কাছে 700 টোকেন। সে কে রিভাইভ দেবে তার টিমমেটকে, ইয়েস রিভাইভ দিয়ে দিয়া। তো তার টিমমেট রিভাইভ দিয়েছে, ভালো। এখানে কিন্তু তালহা ভাইয়ের স্কোর ঠিক করছে,
অলরেডি তো শেষ, নেক্সট বাই শেষ না, তার স্কোয়াডের টিমমেটও শেষ। তো টং কে রিভাইভ দিতে পারবে তাদেরকে? তার কাছে আছে 600 টোকেন, সে কি পারবে রিভাইভ দিতে? মাই গড, রিভাইভ দেরিয়া নো এক্সপায়ারে। তো টং কি এখান থেকে বাইচা মানে বেঁচে চলে যেতে পারবে তাদের হাত থেকে? দেখা যাক। সামনে কিন্তু তালহা ভাইয়ের স্কোয়াড। দেখি টং সবসময় বিনোদন দেয়, আমাদেরকে বিনোদন দিতে পারবে? মাই গড, তারা ওই যে তালহা ভাই এখানে কিন্তু খাড়া রয়েছে। মাই গড, সে জুম করে কিন্তু মারলো না। দেখা যাক কি হয়। তারা কিন্তু টং দেখে ফেলাইছে। মাই গড, এমন যাতা টং ম্যাক্সিমাম যাতা দিয়ে টংকে মেরে দিয়েছে ম্যাক্স ভাই। ফাইট ছিল, তাকে ফুল ড্যামেজ দিয়ে দিয়েছে। দেখা যাক সে কি করবে। অপোজিট সাইডে প্লেয়ার আছে 8টা লাইভ। कोई बात नहीं, देखा जाक क्या होगा सामने में। তো এখানে কিছু লোক নিয়ে নিচ্ছে ইএমপিপিএসএস। আচ্ছা, আপনারা বলেন তো সে কি ভুইয়াটা নিতে পারবে? ওরা তালহা ভাই কিন্তু ফুল স্কোয়াড বাচ্চা আছে, তো সে একা। অপোজিট সাইডে থার্ড পার্টি আছে, তো সে কি ভুইয়া নিতে পারবে? যাই হোক, আমরা দেখতে থাকি কি হয়, লাস্ট পর্যন্ত দেখব। আর যারা এই পর্যন্ত ভিডিও দেখছেন তারা কমেন্টে অ্যান্টি তালহা 16 লিখবেন, অ্যান্টি তালহা 1 লিখবেন। 1 মানে তালহা না, সরি অ্যান্টি নোএক্স লিখবেন কমেন্টে যারা এই পর্যন্ত ভিডিওটা দেখছেন। তো আজ এই পর্যন্তই। তো ভিডিও কেমন লাগলো সবাই কমেন্ট করে জানাবেন। তো আমরা কাস্টম থেকে দেখবো, এখান থেকে সে কাস্টম ব্যান করে দেয়, মানে কেটে দেয়। তো এই পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন এবং চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন। আল্লাহ হাফেজ।